সবাই আমরা জয়েন করেছি? Yes, ma'am. ওকে সো ওপেন করলাম, আমি আবার স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছি। সো আমরা এখন দেখবো যেটা, সো পেন্থুইনে যাব। penguin.io, ঠিক আছে। সো আমরা এই প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। সো এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। সো এটাতে আমরা লাইভ সাইট পেয়ে যাব, ঠিক আছে। এটাতে আমাদেরকে ওয়েট করতে হবে না, কোনো ধরনের প্রবলেমও হবে না, আমরা ইজিলি একটা সাইট পেয়ে যাব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা ট্যাম্প মেল দিয়ে এটা খুলতে পারছি এখানে অ্যাকাউন্টটা, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল যেটা করব, আমরা এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে আমাকে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, আমার নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন হচ্ছে আমি এখানে কি বললো, একটা কোম্পানি নেম দিতে হবে, আমি কোম্পানি নেমও দিয়ে দিলাম আমার একটা ইচ্ছা মতো। দেন এখানে একটা ওয়ার্ক মেল দিতে হবে। তো ওয়ার্ক মেলটা আমি দিব ট্যাম্প মেল, ঠিক আছে। ট্যাম্প মেল যেটা আছে সেটা আমি দিব। দিদি এই কোম্পানি নেমের ক্ষেত্রে হুম, আমার তো একটা কোম্পানি ফেক নেই, নেম দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি এখানে abc.com বা অন্য কারো একটা সাইট নিয়ে দিয়ে দিবেন, সমস্যা তো নাই। ক্রিয়েটিভ আইডি মানে সাইট নিয়ে দিয়ে দিলেন, সমস্যা নাই মানে তো। যে কোনো ওয়েবসাইটে যেখানেই কোম্পানি নেম হবে ফেক হুম, দিলেই হবে। একটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে। দেন হচ্ছে আবার ট্যাম্প মেলে যাচ্ছি। সো ট্যাম্প মেলটা আমরা কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করার পর ট্যাম্প মেলটা এখানে দিয়ে দিচ্ছি, ওয়ার্ক মেল যেটা। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, trisha.12345 6, ঠিক আছে। 12345 6 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, এখানে দেখেন সবগুলো দেখাচ্ছে যে আমার কোন কোন ইনফরমেশন গুলো কিভাবে দিতে হবে। 16 ক্যারেক্টার লাগবে, তাই না। দেন আপার কেস লাগবে, আমি আপার কেস দিই। সো আমি আবার ডট দিয়ে বিডি আপার কেস দিয়ে দিচ্ছি। সো এখন সবগুলা ইনফরমেশন মেনটেন করছে। সো এখন আমি এগুলাতে রাইট মার্ক দিয়ে দিচ্ছি। রাইট মার্ক দেওয়ার পরে আমি সাইন আপে ক্লিক করছি, দিলেও দেখবো যে নিচ্ছে না। সাইন আপে ক্লিক করি। সো আমাকে এখানে আবার এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আবার ঠিক সেম ইনফরমেশন গুলো আমি আবার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে বিজনেস মেল যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, trisha.12345 6 ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে যেগুলো আছে সেভাবেই থাক, আমার এগুলা দেখার দরকার নেই। আমি আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো লোডিং নিচ্ছে। সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। সো সেভ করে রাখছি। দেন আমি এখন কি করব, আমি লগ ইন করবো। এন্ড এটাতে আমাদের কি কি করতে হবে, অ্যাক্টিভও করে নিতে হবে, ঠিক আছে। প্রফি হোস্টের এগুলো আসছে। সো আমাকে এখন এটা আমি এখান থেকে লগ ইন করে নিই। আমার পাসওয়ার্ডটা কি ছিল, trisha.12345 6 দিয়েছিলাম। দেন আমি এখন লগ ইনে ক্লিক করি। ওকে, সো আমি একটা এরকম ড্যাশবোর্ড দেখতে পাবো, ঠিক আছে। সো এরকম ড্যাশবোর্ড দেখার পর আমি এখানে ক্লিক করব স্টার্ট এ নিউ প্রজেক্ট, ঠিক আছে। এখানেও আমি ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, আমার যেখানে ইচ্ছে আমি ক্লিক করলাম। করার পর একটা ড্যাশবোর্ড চলে আসবে আমার সামনে।
সো এই ড্যাশবোর্ডে আমি যেটা করব, আমি এখানে সাইট নেম দিব, আমি যে নেমে সাইটটা ক্রিয়েট করতে চাচ্ছি, ইএসডিএম হচ্ছে 2118, ঠিক আছে? আপনারা আপনাদের নেমেও করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে। করার পর এখানে যেটা আছে থাক, সমস্যা নেই। আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। আজকে নেট স্লো কিনা বুঝতেছি না। ম্যাম আজকে নেট সবারই স্লো, হুম। একই অবস্থা, নেটের অবস্থা খুব খারাপ। ওকে, সো এখন হচ্ছে যে আমাদের সিএমএস গুলা চলে আসছে, আমরা কোন সিএমএস এ কাজ করতে চাচ্ছি। সো আমরা ওয়ার্ডপ্রেস এ কাজ করব, তাই না? সো আমরা ডেপ্লয়তে ক্লিক করছি ওয়ার্ডপ্রেস এর। তো একটু হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে এই সিএমএস টা ডেপ্লয়িং হচ্ছে, সো ডেপ্লয়িং হওয়ার জন্য একটু টাইম নিচ্ছে। সো পেন্থিয়নে কি আমরা এইভাবে কাজ করতে পারবো, আমি যে প্রসেস গুলো দেখাচ্ছি? জি জি ম্যাম। পারবো। ঠিক আছে, দেখা যাবে। সহজ না কঠিন দিদি? আসলে কথা স্যার, সবই জীবনের সহজ, সবই কঠিন, ঠিক আছে? বাট না সবার এখনো আগে তো দেখিনি, এই পর্যন্ত তো পারবো। এ পর্যন্ত পারবেন, তাহলে হবে, আর কোনো কাজ নেই তেমন। আগে আমাকে যেটা মনে রাখতে হবে সব সহজ। যদি আমি আগে মনে করে রাখি কঠিন, তাহলে কিন্তু ভয়ে আমি আগেই পড়ে যাব, তাই না? তো আগে আমার মনে সাহস রাখতে হবে যে এটা সহজ। আচ্ছা ম্যাম, এই সাইট কেন লাগবে অ্যাফিলিয়েটের জন্য? হুম, অ্যাফিলিয়েটের প্রসেস গুলা আমরা প্র্যাকটিস করার জন্য আমরা সাইট নিচ্ছি, দিদি ঠিক আছে? এখন আমরা আরেকটা কথা ওয়েবসাইটটা বলি। খুলবো কোন সাইডে, প্যান্থিয়নে না ওয়েব হোস্টে নাকি প্রো হোস্ট? আপনার যে কোনো একটাতে খুললেই হবে, ঠিক আছে? যে দিদি কোনো একটাতে খুললেই হবে। আমি আপনাদেরকে একবার র্যাঙ্কে যদি গুগলে নিয়ে আসা যায়, ওয়েবসাইট কতদিন থাকে র্যাঙ্কে? র্যাঙ্কে, এটা জি। আসলে ডিপেন্ডস করে, আপনি যখন কাজ ছেড়ে দিবেন করা, তখন এটা র্যাঙ্কিং ফল হবে। না প্রত্যেক দিন কি কাজ করা লাগে নাকি প্রত্যেকদিন দুই না তিন স্যার, মাস এটা পর পর? উইকলি বেজ আপনাকে কাজ করতে হয়, ঠিক আছে? প্রত্যেকদিন বলতে গেলে কি, লাইক আপনি উইকলি একটা কন্টেন্ট আপলোড করলেন, তো এটার জন্য আপনাকে কি অন পেজ করতে হবে না? জি জি। তো ওই কন্টেন্টটা আপনাকে লিখতে হবে না? জি লিখতে তো হবে। সারাদিনে তো এটা নিয়েই কাজ করতে হচ্ছে, তাই না? তো এটার জন্য ব্যাকলিং করতে হবে না? জি করতে কিন্তু হবে। তো সবকিছু করতে হবে। তো ওকে, আমরা তাহলে ভিজিট ইউর পেন্থিয়ন সাইটে ক্লিক করছি। সো এই যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো আমরা এখানে যেটা করব, ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করব, ঠিক আছে? ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লোকাল হোস্টে কাজ করেছিলাম না, ঠিক সেম, তাই না? সো আমরা এখন কি করব, এখানে এটা তো দেখাই যাচ্ছে না, এখানে কি আছে, কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। তো সেম ভাবে আমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে যে লোকাল হোস্টে যেভাবে আমরা ইনস্টল করেছিলাম, সেম ভাবে এখানে করতে হবে। সাইট টাইটেল দিয়ে দিচ্ছি আমরা ইএসডিএম 2118, দেন ইউজার নেম দিয়ে দিচ্ছি একটা, আর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি খুব ইজি পাসওয়ার্ড দিই, আমার এত কঠিন পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। দেন কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করছি। একটা ইমেল চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেন এইটাতে কখনোই ক্লিক করবেন না, আমি মানা করে দিচ্ছি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। সো এখানে ইমেল অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে, আমাকে যেটা বলতেছে। সো ইমেল অ্যাড্রেসটা দিয়েই দিই, তারা যেহেতু চাচ্ছে। ওকে, সো আমি এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। ওই ইমেল অ্যাড্রেসটা তো দিলেই হবে, যেটা আমরা টেম্পোরারি মেলটা হ্যাঁ হ্যাঁ, ওটা দিলেই হবে, সমস্যা নেই। সো আমি এটাকে কি করছি, ক্লোজ করে দিচ্ছি। দেন আমি এখানে সেভ করে লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি লগ ইন করছি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে। দেখেন তো এখানে যে ড্যাশবোর্ডটা আমরা পাচ্ছি,
আমরা লোকাল হোস্টে যেরকম পেয়েছিলাম তার থেকে কোনো ভিন্নতা আছে কিনা? না, সেম টু সেম। সেম টু সেম। সো আপনি যখন পেইড সাইট পারচেজ করবেন ওইটারও সেমই থাকবে, ঠিক আছে? সো ওই ওয়ার্ডপ্রেসে যেভাবে আপনারা কাস্টমাইজ করেছিলেন, আমি যেভাবে দেখাইছিলাম যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তো এই কাজগুলো আবার এখানে করতে পারবেন না? পারবো ম্যাম। ম্যাম এই জায়গায় তো আর ওই যে কপি পেস্ট করতে হয় যে লোকাল সি ড্রাইভে, ওগুলি দরকার পড়ে না না? হুম, বুঝি নাই। আমরা তো প্রথমে শিখছিলাম যে ওই যে সি ড্রাইভে কপি যে না, ওগুলা কিছু করতে হবে ওগুলি না। করতে হবে না না? না, ঠিক আছে। এখন যেভাবে পেন টু এন্ড থেকে দেখাইলাম ওইভাবে করলেই হবে। তো পেন টু এন্ড থেকে কি আপনারা পারবেন করতে? পেন্টিয়াম থেকেই তো মনে হচ্ছে সহজ, আর এটাই ভালো হবে, এটা দিয়ে আমরা হ্যাঁ, সবাই আর এটা লাইভ সাইট, আমি যদি আপনাদেরকে দেই এটা যদি দেই আপনারা সবাই এই সাইটে ভিজিট করতে পারবেন। আমি আগে নিজে ভিজিট করে দেখে নিই, তারপর আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে আমার সাইট চলে আসছে, আমি তো কোনো থিম ইনস্টল করি নাই, করছি? না। তো না এর জন্য ম্যাম, এরকম দেখাচ্ছে। সো থিম ইনস্টল করা সবকিছুই আমরা একটা একটা করে শিখবো, আবারও শিখবো, নতুন করে শিখবো, ঠিক আছে? ম্যাম, আপনার কাছে কোনো প্রিমিয়াম থিম আছে যেটা আমাদেরকে দিতে পারেন বা আমরা কাজ করতে পারি? প্রিমিয়াম ফ্রি থিম ছিল, বাট এটা ক্র্যাক করা ছিল। বাট আমি যেটা বলবো স্যার, যে ক্র্যাক করা কোনো কিছুই আমরা আমাদের সাইটে ইউজ করব না। এটা র্যাঙ্কিং এর জন্য ইফেক্ট ফেলবে, ঠিক আছে? ব্যাড ইফেক্ট ফেলবে বলতে গেলে। সো কখনোই আমরা ক্র্যাক করা কোনো প্লাগইন ইউজ করব না, কোনো থিম ইউজ করব না, কিছুই ইউজ করব না। তার থেকে ফ্রি ইউজ করা ভালো, ঠিক আছে? সো আপনি এই সাইটে কাজ করে এই সাইটটাকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন, বাট দেখেন তো এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? পেন্থিয়নকে রিপ্রেজেন্ট করতেছে। সো আপনার ওয়েবসাইট, তাই না? সো আপনি একটা ব্র্যান্ড হবেন। সো আপনার ব্র্যান্ড যদি এখানে পেন্থিয়ন লেখা দেখায়, সো কাস্টমাররা কি আপনাকে ট্রাস্ট করবে? সে বলবে যে ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে আসছে ব্যবসা করতে, তাই না? একে ট্রাস্ট করব? আপনারা করবেন বলেন তো? এই সাইট থেকে একটা প্রোডাক্ট পারচেজ করবেন আপনারা? জি না ম্যাম। কেউ করবে না। সো এর জন্য হচ্ছে যে পেড সাইট লাগে, এটাকে আপনি র্যাঙ্কে নিতে পারবেন বাট ইনকাম করতে পারবেন না। র্যাঙ্কে নিতে পারবেন, সমস্যা নেই, গুগলে ইন্ডেক্সও করাতে পারবেন, সবই করতে পারবেন। ওকে, সো এখানের কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আমরা কি আবার যখন পেইড সাইট নিব ওইখানে কি দিতে পারবো? না, এটাতে একবার পাবলিশ করে ফেললে এটা যদি আপনি গুগলে দিয়ে দেন তাহলে তা দিতে পারবেন না ওটা। তাহলে তো ম্যাম আমাদের মনে হয় পেইড সাইট নিয়েই কাজ করাই তো মনে হয় পেড ভালো হয়। সাইট নিয়ে করা তো অনেক ভালো, আমি দেখাবো পেড সাইট আপনারা কিভাবে পারচেজ করবেন। বাট পেড সাইট পারচেজ করা সবার পক্ষে তো পসিবল না। সবার কি কার্ড আছে, ভিসা কার্ড আছে? আমার কাছে আছে এবং হ্যাঁ, আপনার লোডও কাছে আছে। আছে, তাহলে আপনি পারবেন। ভিসা কার্ড লাগবে কোন ব্যাংকের? এইসব সাইডে অনলাইনে কাজ ডুয়েল করতে হলে কারেন্সি, ফেসবুক, ডুয়েল কারেন্সি হ্যাঁ ডুয়েল লাগবে, কারেন্সি কোন ব্যাংকের? যে কোনো ব্যাংকে, সমস্যা নেই। এটা কি অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, যেমন অ্যাকসেপ্ট যেমন করবে। হচ্ছে ডুয়েল সোশ্যাল কারেন্সি মিডিয়ায় কাজ হলেই করতে হবে। গেলে, সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কাজ মিডিয়াতে করতে একটু গেলে প্রবলেম আছে, ফেসবুকে একটু প্রবলেম আছে, বাট এটা হচ্ছে যে সাইট পারচেজের ক্ষেত্রে ডুয়েল কারেন্সি হলেই হবে। আচ্ছা, ওটাতে কোনো ম্যাডাম, প্রবলেম নেই। মিডল্যান্ড ব্যাংকের থেকে একটা কার্ড দেয় সোশ্যাল মিডিয়া ইসের জন্য, ওই ফেসবুক বুস্টিং এর জন্য। ওই কার্ড দিয়েও কি কিনা যাবে? ওইটা আমি বলতে পারছি না, ওইটা যদি আমি কখনো দেখি নাই তাহলে আমার দেখতে হবে ওইটা, ঠিক আছে ডুয়েল স্যার? ভাই কারেন্সি সবথেকে কার্ড ভালো হলেই হয় হবে। ইবিএল এর কার্ড নেন আপনারা, লাইফস্টাইল ইবিএল খুবই এর কার্ড ভালো হয়, নেন। ইভিএল নিতে এটা পারেন। হচ্ছে তারপর ম্যাম হচ্ছে পেওনার কার্ড আছে, ভার্চুয়াল কার্ড, এটা কি হবে? হ্যাঁ, পেওনার ভার্চুয়াল কার্ড আছে, পেওনিয়ার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। ভার্চুয়ালটা কাট আছে, করতে কি কি লাগবে? ফিজিক্যালটা নাই। হ্যাঁ, বুঝি নেই। এই বলছি ডুয়েল, মানে ডুয়েল যে আপনার কারেন্সি ভার্চুয়াল কার্ডটা যেটা করতে আপনি কি কি আছেন, একজন লাগবে? করে বলেন, দুইজনের কথা তো বুঝতেছি না। হ্যাঁ, এই মাস্টার কার্ডটা করতে কি কি লাগবে আমি সেটা জানতে চাচ্ছি। মাস্টার কার্ডের জন্য হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, দ্যাটস ইট, আর কিছুই না। দিদি ভার্চুয়াল কার্ডে কি পাসপোর্ট কাজ নাই। করা যায়? ভার্চুয়াল কার্ড তো এটা কি মাস্টার কার্ড না? মাস্টার কার্ড প্লাস ভিসা কার্ড সবই ডুয়েল ম্যাম কারেন্সি দুইটাই। পেওনার কার্ড তো আপনার হ্যাঁ, মাস্টার সমস্যা কার্ড নেই, প্লাস পারবেন। মনে হয় মাল্টি কার্ড দেয়। হ্যাঁ, পারবেন, সমস্যা নেই, পিওনিয়ারটা না, পারবেন। আমার তো হচ্ছে ইয়ে নাই, পাসপোর্ট নাই, তাহলে কিভাবে করব? পাসপোর্ট না থাকলে আপনার ফ্রেন্ড সার্কেলের কারোর হেল্প নিতে হবে। লাইক যাদের আছে তাদেরকে বলতে পারেন যে আমি আপনাকে পে করে দিব, আপনার একটু হচ্ছে কার্ডটা দিয়ে আমার এটা পারচেজ করে দেন। পাসপোর্ট না থাকলে এন্ডোর্স করতে পারবে না দেখে আমার মানে এটা হবে না, ডুয়েল কারেন্সি নিলে হবে না। ডুয়েল কারেন্সি হবে না।
এন্ডোর্সমেন্টের করার জন্য মানে সবারই মনে হয় কার্ডটা করে রাখা ভালো, কারণ এটাকে হুম। সিকিউরিটির ব্যাপার থাকে একজনের প্রতি আমাদের আছে 4টা করার 5টা জন্য। ডুয়াল কারেন্সি খুলে ফেলবো। ম্যাম একটা আমার দিয়ে হচ্ছে দেন। আমার বোনের দিয়ে দিন হাজবেন্ড, আমাদের। তো সেটা দিয়ে হবে পাসপোর্ট আমারও একটা দিয়ে দিন, গিফট করে দিয়ে আমাকেও। ম্যাম? আমি এই হ্যাঁ, কার্ডের হ্যাঁ। জন্য ম্যাডাম ওই যে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ আমার আমি আসলে এটা স্যার pay কার্ড করে আনতে দেয়নি। পারি, বাট আমি একটু কিপটা টাইপের, সেজন্য আমি আনি না, এটা সত্যি কথা। আল্লাহ। আমি এর জন্য আনি না, প্রত্যেক বছর 500 টাকা করে কেটে নিবে, এর জন্য আমার কষ্ট লাগে, আমি এর জন্য আনি না। মেইনটেনেন্স ফিটা হ্যাঁ এভরি ইয়ার নিবে। এর জন্য অলরেডি আমি একটা অ্যাকাউন্ট করছি, এখান থেকে 350 টাকা প্রতি মাসে কাটে নেবে, এই কষ্টে বাঁচি না। ওরে আমার ম্যাম আল্লাহ আমার আল্লাহ। হাজবেন্ড 5টা ডুয়াল কারেন্সি করে রাখছে, ওর কাটে, ওর খুব ভাল লাগে। ভালো তো লাগে, এটা ডুয়াল কারেন্সি কার্ড থাকবে, এটা তো ভালো লাগে, বাট যখন মাস আলি বছর শেষে এক্সপ্রেস কেটে নিবে অ্যামাজন তখন থেকে ম্যাম ও তো দিচ্ছে মেইনটেনেন্স ফি এভরি ইয়ার, মানে আবার না কেটে রাখলে ওরা ফোন দিয়ে বলে যে কাটেননি তো কবে কাটবেন। ঠিক এরকম করে। আল্লাহ। তার মনে হয় অনেক